আসলে একটা মানুষের পরিবেশ দেখলেও তার মন বোঝা যায়। আমরা যখন ঢুকছি হয়তো এরকম বুঝি না, ভাবছি একটা খামারে ঢুকবো আর কি এই। বাট যখন আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে দেখলাম তার যে ভিউটা, আপনার খামারটা, এটা খামার বাড়ি বলাই চলে, খুব সুন্দর একটা ভিউ। অনেক পছন্দ হয়েছে। আসলে ওই পছন্দ থেকে কিছুটা আগানো যে না মনের থেকে, তো উনি মানুষটাও ভালো, হয়তো ভালো, কিন্তু এখন দেখলাম আসলে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তারপরে দেখলাম সিলেট থেকে লোক আসছে, হবিগঞ্জ থেকে লোক আসছে, আবার রাজশাহী থেকে লোক আসতেছে। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের তিনটা ফার্স্ট ল্যাকটেশনের খুবই ভালো মানের গাভী আমরা সেল করলাম ঢাকা বিক্রমপুর। আমার এই শ্রদ্ধেয় বড় ভাইরা অনেক পুরাতন সিনিয়র খামারি, সর্বোচ্চ জাতমান গুণের তিনটা গাভী কিনছে, পিওর ব্রিড, কালার, সৌন্দর্য, বয়স, বাচ্চা তিনটার সাথে তিনটা বকনা বাচ্চা, অসাধারণ মানের বাচ্চা। এই বাচ্চা জার্সি ফ্রিজিয়ান, আজকে দিয়ে 5 দিনের বাচ্চা, খুবই ভালো মানের। শিং দেখেন, পায়ের খুঁট দেখেন, নিচে পার্সেন্টেজ দেখেন, বাট দেখেন। ওলা এখন ভাইরা দহন করছে, একদম পিওর ডবল গরু, কিন্তু ডবল বডির, একদম পিওর। ওলান সহ দেখলে আরো ভালো লাগতো। দেখেন এটা একটা, এটা আজকে দিয়ে 4 দিনের বাচ্চা, এটাও বকনা বাচ্চা। এই দেন গরুর শিং দেখেন, পার্সেন্ট গুলা দেখেন গরুগুলার, একদম ফার্স্ট ক্লাস। মানে তিনটা বাচ্চা সহ গরু, আমার কাছে ম্যাক্সিমাম বাচ্চা সহ গরুই পাবেন। আমি গাব গরুগুলা কম সেল করি। এই যে 4টা বাড়ে কোয়ালিটি ভাইরা দহন করছে, এটার সাথেও 4 দিনের একটা বকনা বাচ্চা, খুবই ফার্স্ট ক্লাস মানের বাচ্চা। দেখেন বাচ্চা গরুর কোয়ালিটি কি, ব্রিড কি, এটা 2 দাঁত বয়স, ফার্স্ট ক্লাস মানে। শিংগুলা দেখেন কত চিকন, পার্সেন্ট গুলো দেখেন, খুরা, নিচের বাট, 4টা বাটে কোয়ালিটি, পার্সেন্টেজ, পিওর ব্রিড। আমরা যে ভাই গাভিগুলো সংগ্রহ করছে, আমরা ভাইয়াদের সাথে কথা বলবো। আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি। সবার কাছে রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে বেল বাটনটা টিপে দিবেন। আমার সাথে ফেসবুকে অ্যাড হতে পারেন, শাহিন রেজা রুবেল। অবশ্যই ফেসবুকটা ফলো করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত পরামর্শমূলক ভিডিওগুলো আমার ফেসবুকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা ডোমার থানায়। ডোমারে আসে বলবেন বক্কর মোড় ফরেশপাড়া বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন। আমাদের এখানে প্রতিদিন অসংখ্য খামারি ভাইরা আসে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, যে যার সামর্থ্য মতন গাভী কিনে, এবং আমার খামার থেকে যে গাভীগুলো যায় পুনরায় যারা গাভী কিনে পুনরায় আবার সবাই গাভী কিনতে আসে। আমার এই শ্রদ্ধেয় বড় ভাইয়েরা অনেক পুরাতন খামারি, অনেক সিনিয়র খামারি। ঢাকা ইয়াতে কোথায়, ঢাকা বিক্রমপুর, ওইদিকে আমার মুন্সিগঞ্জ, বিক্রমপুর, ঢাকা, কেরানীগঞ্জ, অনেক গরু যায় আমার। তা ভাই আমার এখানে কেমন জাতমানের গরু আছে, যারা বিক্রমপুর থেকে বা সারা বাংলাদেশ থেকে গাভী কিনতে যাচ্ছে, সবার উদ্দেশ্যে কিছু বলেন, এবং গরু তিনটা কত টাকায় কিনলেন একটু জানাই দেন। আসলে আমরা ঢাকার খুব কাছে আর কি বিক্রমপুর, আমাদের ওখানে অনেক আগের থেকেই আর কি একটা খামার। আমি এলাম পুরাতন সদস্য আর কি সবচেয়ে। তো যাই হোক, আসলে একটা মানুষের পরিবেশ দেখলেও তার মন বোঝা যায়। আমরা যখন ঢুকছি হয়তো এরকম বুঝি না, ভাবছি একটা খামারে ঢুকবো আর কি এই। বাট যখন আমরা এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে দেখলাম তার যে ভিউটা, আপনার খামারটা, এটা খামার বাড়ি বলাই চলে, খুব সুন্দর একটা ভিউ। অনেক পছন্দ হয়েছে। আসলে ওই পছন্দ থেকে কিছুটা আগানো যে না মনের থেকে, তো উনি মানুষটাও ভালো, হয়তো ভালো, কিন্তু এখন দেখলাম আসলে মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ ভালো। ভিতরে গেলাম, গরুগুলো অনেক সুন্দর, বাট আসলে সুন্দরের মধ্যেও একটা সুন্দর আছে। ওই সুন্দরটা আমরা চেষ্টা করছি খুঁজে নেওয়ার জন্য, আর বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা যে কতটুকু ভালো হইলো কিনা। তবে ভাইও আমাদের যেভাবে বলছে, শিওর দিয়ে বলে উনি কথাগুলো, যেগুলো বলে শিওর দিয়ে বলে। এখন বিশ্বাসটা নিজের কাছে, বিশ্বাস সবাইকে হবেও না, এটা নেওয়ার পরে হবে। বাট আমরা এখানে আসার পরে দেখলাম সিলেট থেকে লোক আসছে, হবিগঞ্জ থেকে লোক আসছে, আবার রাজশাহী থেকে লোক আসতেছে, রংপুরের আঙ্কেল থেকে হলো। এত মানুষ যেহেতু আসছে, ওনার রিভিউ দেখে আসছে, অথবা কারো এক্সপিরিয়েন্স ভালো এই জন্য আসছে। সিলেট থেকে একজন আসছে, উনি এক্সপিরিয়েন্স ভালো এই জন্য আসছে। তো সব ওভারঅলি আমরা কথা শুনে ভালো লাগলো যে না, হয়তো একজন যেহেতু ঠকে নাই, তাইলে আমরাও হয়তো ঠকবো না, বিশ্বাস করতে পারি। তা আলহামদুলিল্লাহ, উনি যেভাবে বলছে, উনি শিওর দিয়ে বলছে। একজনকে বিশ্বাস করেন, এটা বিশ্বাস করে দেখতে হবে, এরপর না হলে সেটা পরের বিষয় হবে। বিশ্বাস করলেন না, বাট আমার মনে হয় খারাপ হবে না, ভালো মন্দ মিলেই তারপর আপনার চয়েসটা আপনার করতে হবে। চয়েস তো উনি করে দেবে না, চয়েসটা আপনি করবেন। তো আশা করি এখানে আসলে আপনি উপকৃত হবেন। আচ্ছা, অনেক ভাইয়ারা তো গরুর দাম জানতে চায়, অনেকে দাম বলেন, আমরা তো বেচবেন না, দাম বললে সমস্যা নাই তো? না না, চিন্তা করে কত টাকা কিনছেন? আমরা খামারি মানুষ, মিথ্যা বলে দরকার কি? আমি মিথ্যা বলবো, আপনি মিথ্যা শুনবেন, শুনে আপনিও প্রতারিত হবেন, আমার ওই গুনার ভাগটা আমার মধ্যে, তো ওটা করবো না। আমরা 3টা গরু একদম বকনা বাচ্চা সহ, এটা আমরা কিনি 7,10,000 টাকা দিয়ে। 3টা কিনছে 7,10,000 টাকা,
ভাইয়াকে আমি 3টা গরুর গ্যারান্টি দিচ্ছি 54, ভাইয়ারা বলছে 50 হলে খুশি, দুধ 54 প্লাস করে যাবে, এটা মাথায় রাখবেন। আর এই গাবিগুলা যে 7,10,000 টাকা কিনলো, ভাইয়ারা কিন্তু পুরানা খামারি, এই গাবিটাই যখন পরের বিয়ানে যাবে এই গরুটা অন্তত 22-23 কেজি দুধ দিবে, পরের দুইটা এই পরেরটা 22-23 দিবে, ওই পরেরটা 20 কেজি দুধে আসবে। এগুলো যত বিয়ান দিবে টাকা বাড়বে, কমবে না। বিভিন্ন জায়গায় গাবি আছে, গাব অবস্থায় দুধ হয় 18 কেজি, 20 কেজি, 25 কেজি, 40 কেজি, বাচ্চা হলে কিন্তু দুধ হয় না। এই জিনিস থেকে সরে আসেন। আমার এখানে অসংখ্য রেডি গাবি বাচ্চা রেডি আছে। আমরা যে ধরনের গরু কিনতে চান সেই ধরনের গরুগুলো আমার খামার থেকে কিনতে পাবেন। ভাইয়ারা আমাকে ব্যাংকে ফুল পেমেন্ট করে দিয়ে গেল, আমরা নিজ দায়িত্বে গরুগুলা খুবই কম ভাড়ায় আমরা ঢাকা পৌঁছায় দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।